বন্ধুরা ওয়েলকাম টু প্ল্যানবাজ। থাম্বনেলের আর ছবি আর টাইটেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আজকে আমি এই জারবেরা গাছের রিপোর্টিং করব। তো এই জারবেরা গাছের রিপোর্টিং আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে জারবেরা গাছের রিপোর্টিং কীভাবে করতে হবে, মিডিয়া তৈরি কীভাবে করতে হবে দেখাতে। তো আমি আজকে এইটা প্রায় অনেক দিন আগের সিজনে নেওয়া এই জারবেরা গাছটা নার্সারি থেকে আনা যে এই জারবেরা গাছটার রিপোর্টিং আজকে করব। তো আপনাদেরকে টোটালটাই দেখাবো কিভাবে কি মিডিয়া তৈরি করি, কি ইউজ করি, কি ইউজ করি না, এবং কি এটাকে ভালো ফুল পেতে যে কী টিপস দেবো আমি টোটালটাই কিন্তু আমি ভিডিওতে বলবো। আপনারা কিন্তু একটুকু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বন্ধুরা আজকে এমন একটা দিন আমি রিপোর্টিং করতে নিলাম, তো এই দিনেই সব কিছু গুছিয়ে নেওয়ার পর বৃষ্টি নেমে গেল। তো কিছুটা সমস্যা হবে, মাটিটা শুকনো নেই, কিছুটা সমস্যা হবে। তো চলুন, তো সমস্ত সমস্যা কাটিয়ে আমি আজকে এটা রিপোর্টিংটা করি। তো আমি আগে কি করব, এটার এই টপ থেকে খুলে এর মাটিটাকে বের করে নেব। তো তারপরে আস্তে আস্তে স্টেপগুলো করব। তো প্রথমে বলি যে টবের সাইজ নির্বাচন। দেখুন এইটা আগে ছিল 6 ইঞ্চির টবে, এবার এটার আমি এই 8 ইঞ্চির টবে এটাকে কিন্তু আমি দেবো। এই টবের মধ্যেই এই থেকে কিন্তু বেশি বড় টব ইউজ করা যাবে না, কারণ এই 6 ইঞ্চির থেকে 8 ইঞ্চি বেস্ট। অনেকে অনেক বড় টব দিয়ে ভাবেন যে অনেক দিন থাকবে, বেশি করে বড় টব দেবো, সেটা কিন্তু একদমই নয়। কারণ জল কিন্তু বেশি মিডিয়া মানেই কিন্তু গাছে বেশি জল জমে যাবে বা জল ধরে নেবে, সেটা কিন্তু একদমই ঠিক হবে না। মিডিয়া আপনি যতই ড্রেনেজ করেন না কেন, টবের গাছ ম্যাচিওর গাছ খুব তাড়াতাড়ি ম্যাচিওর হয়, তার জন্য কিন্তু সঠিক পরিমাণে পরিমাণ মতো টবটাকে নির্বাচন করা খুবই দরকার, বা সঠিক মাপ মতো টব নির্বাচনটা খুব জরুরি। তো আপনারা দেখবেন যে যেই টবটা থাকবে তার থেকে কিছুটা বড় টব নেওয়ার চেষ্টা করবেন, ডবল বা তার বেশি টব নেবেন না। 6 ইঞ্চি আছে, 7 ইঞ্চি বা 8 ইঞ্চি এরকম নেওয়ার চেষ্টা করবেন, 10-12 ইঞ্চি টব নেওয়ার চেষ্টা করবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমি প্রসেসটা শুরু করে দিই। তো প্রথমে এটাকে সরিয়ে নিলাম, এবার আমি এটা থেকে আস্তে করে এটা খুলে নেওয়ার চেষ্টা করব। খুলতে একটু অসুবিধা হবে কারণ এটার মধ্যে জল পড়ে গেছে, তো তাও আমি চেষ্টা করব। এই যে বন্ধুরা দেখুন, একটু নাড়া দেওয়ার ফলে এটা বেরিয়ে গেছে। দেখুন রুটটা কিন্তু খুব ভালো তৈরি হয়েছে। তো আমি এটাকে কি করব, যতটা পসিবল যে মাটিটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব, তারপর আমি এর মিডিয়াটা তৈরি করব। তো হাত দিয়ে আলতো করে, যেহেতু মাটিটা ভেজা আছে, আলতো করে করলেই কিছুটা রুট নষ্ট হবে, তাতে কোনো সমস্যা নেই। এই দেখুন, আমি এটার মধ্যে বালি মাটি দেওয়া ছিল, আমি ধরে বুঝতে পারছি বেশ বালি মাটিটা আছে। এই দেখুন, নার্সারিতে মাটি তৈরি করেছে, তার মধ্যে ওই প্যাকেটগুলো রেখে দিয়েছে। এরা কিন্তু এতটাই কেয়ারলেস। দেখুন বন্ধুরা, গাছটার কিন্তু দারুণভাবে তৈরি হয়েছে। দেখুন রুটগুলো দেখুন, কতটা রুট আছে গাছটার, প্রচুর রুট আছে গাছটার, খুব সুন্দর গাছ আছে। এটা বড় টবে দিলে পরে, পটটা চেঞ্জ করলে পরে এর গ্রোথটা খুব তাড়াতাড়ি এবং খুব ভালো মতো হবে এটার। তো এটাকে ছাড়িয়ে নিলাম। এবার আমি যেটা করব, দেখুন কিছু মরা ডাল আছে, পাতা আছে, এগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। যতগুলো ওই ডাল থাকবে খারাপ ডাল, সেগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তো আমি বাদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি সাইডে রাখবো, রেখে মিডিয়াটা আমি তৈরি করে নেব। এই মাটিটাকে আমি কম ইউজ করব, এই মাটিটাকে একদম সামান্য পরিমাণে নেব। কিছুটা আমি, এটা বালি মাটি আছে, সামান্য একটু রাখলাম। আমি মেনলি দোআঁশ মাটিটা নেব, গার্ডেন সয়েল। এই দেখুন কিছুটা আমি দোআঁশ মাটি নিলাম। তারপর নেব দেখুন রাইস হ্যাক্স, বা এই যে ধানের যে চিটে বলে, এই ধানের চিটেটা নিলাম। এটাকে নিয়ে আমি একটু আগে মাখিয়ে নেব। এটাকে ধানের চিটেটা নিলাম। এবার নেব হচ্ছে বালি, অল্প একটু বালি নেব, সাদা বালি। কিন্তু আমি
সাদা বালি অল্প নিচ্ছি এই কারণেই, এখানে অনেকটাই বালি লাগবে। আমি অন্য আরেকটা জিনিস নেব। একটুখানি বালি নিলাম। আমি অনেক অর্কিড করি, তো অর্কিডের যে ঝামা হয় সেই ঝামা ইটটা তো মানে করার জন্য আমার কিছু ঝামার গুঁড়ো আমি পেয়েছিলাম। তো ওই ঝামার ইটের গুঁড়োটাই দেখুন, ঝামা ইটের গুঁড়ো, এটা এই গুঁড়োটাকে আমি ইউজ করব। আপনারা এখানে সিন্ডার ইউজ করতে পারেন বা বালিটাকে বেশি নিতে পারেন। আমি সিন্ডার ইউজ করতেই বলবো। আপনারা অবশ্যই এই আমি যে ঝামা ইটের গুঁড়োটা নিচ্ছি এর বদলে আপনারা অবশ্যই সিন্ডার ইউজ করবেন। আমি পরিমাণ মতো সিন্ডার নেব, নিয়ে এটাকে কিন্তু মিক্স করব। এবার দেখুন মাটির পরিমাণ কিন্তু কম, এই বালি আর সিন্ডারের যে বা এই আমি যেটা নিলাম ঝামার গুঁড়ো, এটাকে কিন্তু আপনারা বেশি দেবেন। দেখুন মিডিয়াটা আমার তৈরি হয়ে গেল। তো এইবার এই মিডিয়াটার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হিউমিক অ্যাসিড দেব, আর একটুখানি MgSO4 দিয়ে দেবো। এই যে দেখুন একটুখানি হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম যাতে রুটটা সেন্সিটিভ হয়ে, ব্যাস একটুখানি হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এপসন সল্ট বা MgSO4। ব্যাস এটুকুনিতেই হবে। দিয়ে এটাকে দিয়ে আমি আবার একটু মিক্স করে নেব। আর একটা কথা, আপনারা এর মধ্যে এটা আমার ঘরে সেট করা ছিল অনেক দিন আগেকার গাছ, তার জন্য আমি ফাঙ্গিসাইড ইউজ করিনি। আপনারা যদি সঙ্গে সঙ্গে আনেন, এনেই যদি রিপোর্ট করেন নার্সারি থেকে, তাহলে কিন্তু ফাঙ্গিসাইড ইউজ করে নেবেন অবশ্যই। ফাঙ্গিসাইড ইউজ না করে নিলে কিন্তু গাছের সমস্যা হবে। আর এই যে মিক্সটা তৈরি করলাম মিডিয়াটা, এই মিডিয়াতেও আপনারা কিন্তু বায়োফাঙ্গিসাইড চাইলে ইউজ করতে পারেন, কিন্তু আমি বায়োফাঙ্গিসাইডটা ইউজ করি না। আর আমি এখানে আরেকটা জিনিস ইউজ করব, সেটা আমি রেখেছি, সেটা হচ্ছে পাতা পচা সার। আপনারা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সারটাকেও ইউজ করতে পারেন। আমি এটাতে বেশ কিছুটা পাতা পচা সার দিয়ে দিলাম। এবার এটাকে আবার ভালো করে মিক্স করব। হয়ে গেছে বন্ধুরা, আমার এই জারবেরা গাছের মিডিয়া তৈরিটা মোটামুটি হয়ে গেল। তো এবার আমি এই টবের মধ্যে ড্রেনেজ সিস্টেমের জন্য এই ভাঙা টুকরোগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আমি এবার এটার মধ্যে টবের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে বসাবো। তো এই জারবেরা গাছ বসানোর একটা খুব ভালো নিয়ম আছে, বা এটা কিন্তু না করলে পরে গাছের কিন্তু একটু সমস্যা হতে পারে। আপনারা মিডিয়া যেরকম তৈরি করুন, আমার পদ্ধতিতে করুন বা নিজেদের মতো করুন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই টিপসটা আপনাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, দেখুন গাছটাকে খুব ভালো করে খেয়াল করুন। এটা হচ্ছে গাছের কাণ্ডটা, আর এটা হচ্ছে রুট, ঠিক আছে?
মিডিয়া কোনো সময়ই এই কাণ্ডর ওপরে যেন না যায়, এই কাণ্ডটা যেন সবসময় মিডিয়ার ওপরেই থাকে, এতটা পর্যন্ত মিডিয়া দিতে হবে। গাছের কাণ্ড যেন সবসময় মিডিয়ার ওপরে থাকে, গাছের কাণ্ডটা কিন্তু মিডিয়া দিয়ে ঢেকে দেবেন না। জারবেরা গাছের জন্য কিন্তু এটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট, কারণ কাণ্ডটা যদি কোনোভাবে পচে যায় তাহলে কিন্তু আপনার এই গাছ বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। আপনারা মিডিয়া যেরকমই তৈরি করুন নিজেদের ইচ্ছা মতো বা কারো সাজেশন নিয়ে বা যেখান থেকে হোক, আপনারা যেটাই তৈরি করুন না কেন, শুধু একটুখানি ধ্যান রাখবেন বা খেয়াল রাখবেন মিডিয়া যেন গাছের এই কাণ্ডের ওপরে থাকে। এই ভুল বলছি, কাণ্ডটা যেন মিডিয়ার ওপরে থাকে, কাণ্ডটা যেন কোনোভাবেই মিডিয়া দিয়ে ঢাকা না পড়ে যায়, সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এইটুকুনি যদি আপনারা খেয়াল রাখেন তাহলে মিডিয়াটা আপনাদের মতো করে নিন, বা আমি যেরকমভাবে করলাম সেটা করুন, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা আপনাদের মতোও করতে পারেন, বা আমি যেই পদ্ধতিতে করলাম, যেভাবে মিক্স করলাম সেটাও করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যে টিপসটা বললাম, যেই কথাটা বললাম, বারবার করে বলছি যে কাণ্ডটা যেন মিডিয়ার ওপরে থাকে, ব্যাস এইটুকুনি যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু জারবেরা গাছ খুব সুন্দর করে গ্রো করবে, বা জারবেরা গাছের কোনো সমস্যা হবে না। অনেকেই কি করেন যে এই শুধুমাত্র গার্ডেন সয়েলে গাছ তৈরি করেন, গার্ডেন সয়েলে দিয়ে দেন এবং কোনো রকম ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক ভালো থাকে না, জল বসা হয়ে কিন্তু এটা পচে যায়। অনেককে দেখেছি, বহু লোককে আমি বিভিন্ন গ্রুপে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে আমি দেখেছি যে কমেন্ট করতে যে জারবেরা গাছ তো পচে যাচ্ছে, বর্ষাকালে পচে যাচ্ছে। জারবেরা গাছকে অবশ্যই চেষ্টা করবেন বর্ষাকালে একটু শেডের নিচে বা যেখানে এই বৃষ্টির জলটা অল টাইম পায় সেরকম জায়গা থেকে বাঁচিয়ে রাখতে। এটা হচ্ছে সব থেকে বড় ভাইটাল বিষয় জারবেরা গাছের, বর্ষাকালে গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য। বর্ষার জলটা যদি জারবেরা গাছে সম্পূর্ণরূপে পায় তাহলে কিন্তু সেটাকে সত্যি বাঁচিয়ে রাখা একটু মুশকিল যদি ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক না হয়। বন্ধুরা দেখুন, আমার কিন্তু মিডিয়াটা রেডি হয়ে গেল, এই যে জারবেরা গাছের মিডিয়াটা কিন্তু রেডি হয়ে গেল একদম। তো আপনারা চাইলেই এরকম মিডিয়া তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কি বিষয়ে ভিডিও প্রয়োজন তার জন্য আমি কিন্তু একটা হোয়াটসঅ্যাপের আর একটা ফেসবুকের গ্রুপ করেছি। ফেসবুকের গ্রুপটার নাম হচ্ছে গাছের সমস্যা ও তার সমাধান প্ল্যান্ট বাজ। এই গ্রুপের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনাদের গাছের ছবি অবশ্যই কিন্তু আপনারা ওই গ্রুপে পোস্ট করবেন, গাছের কি সমস্যা ডিটেলসে লিখে পোস্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে, বা গ্রুপে যারা এক্সপার্ট আছে তারা অবশ্যই আপনাদেরকে গাছের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবেন। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কি কি ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাবেন, তাহলে আমি সেই সমস্ত ভিডিওগুলো করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেশন ঠিকঠাক মনে হয়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন।